আমরা স্মৃতিসৌধের পরিপূর্ণ জিনিসটা দেখাই। যে আমি প্রথমে এই সোজা দাগটা দিলাম। দেখো আমি সোজা দাগ দিয়েছি, যে স্কেল আমার লাগেনি, কিন্তু সোজা হয়েছে। তো তোমরা আস্তে আস্তে করবে, দেখবে তোমাদেরও স্কেল লাগবে না। এই সোজা দেখো এখানে একটা টি এর মতো দিলাম। তো এখান থেকে আমি পয়েন্ট দিব। শহীদ মিনার না, সরি, স্মৃতিসৌধে 7টি দেয়াল আছে। তা আমি এই 7টি দেওয়াল আঁকতে গেলে বিশাল বড় হয়ে যাবে, আমি 5টি দিব। দেখো 1 মানে 1 নম্বর পয়েন্ট, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, এই 5টা পয়েন্ট। এইটার সমপরিমাণ আমি এখানে আরেকটা পয়েন্ট দিব। 1 2 3 4 5 5, আবার 1 2 3 4 5। আচ্ছা, আজান দিচ্ছে, আমি একটু নামাজের বিরতি। এখন দেখো এই যে পয়েন্টগুলো দিয়েছি, এই পয়েন্ট থেকে আমি একটু আরও বোঝার জন্য আমি তোমাদের একটু লিখে দিচ্ছি 1 2 3 4 এবং 5। আবার দেখো 1 2 3 4 5। আবার এখানে 1 2 3 4 5। দেখো 1 কিন্তু এটা উপরে, আর এই যে ডান পাশে দুই দিকে দুইটা 1। এখন তোমরা অনেকে স্কেলটা করো, তা আমি স্কেল হচ্ছে এই 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 যে এই ফোঁটাটা আর এই ফোঁটাটা এটার সাথে মিলাই দিব। দেখো আবার এটার সাথে এটা, মানে এটার সাথে এটা, এই যে 2, এই 2 এর সাথে 2, আবার এই 2 এর সাথে 2, এই 3 এর সাথে 3, এই 3 এর সাথে 3, আবার 4 এর সাথে 4, আবার 4 এর সাথে 4, 5 এর সাথে 5, 5 এর সাথে 5। এই হচ্ছে পরিপূর্ণ একটা স্মৃতিসৌধ। এখন এই পাশে আমি একটু পুকুরের ছোট্ট একটা থাকে, দিয়ে দিলাম। আমাদের বোঝার জন্য আমি একটু গাঢ় করে দেই। দেখো এখন আমি দেখো এখন এই ভিতরের রঙগুলো আমি এইগুলো দিব না, বাইরের গুলো দিব। এই আউটলাইনগুলো আমি
পেন্সিলের আউটলাইনগুলো মুছে দিচ্ছি। এখন তোমরা এটা তোমাদের ইচ্ছে মতো রং করতে পারো। এখানে একটা পতাকা দিয়ে দিই। এই পাশটা একটু গাছপালা দিয়ে দিলাম। এখন তোমাদের আমি একটু কালার দেখাই যে কিভাবে এটাকে কালার করতে হয়। একেবারে আমি অবশ্য জল রং দিয়ে করছি। প্যাস্টেল কালার তোমরা প্যাস্টেল কালার দিয়েও করতে পারো, কিন্তু আমি জল রংটা করছি এই জন্য যেটা খুব দ্রুত আমি শেষ করতে চাই। তো উপরে আমি একটু আকাশ দিয়ে দিলাম। এটা কিন্তু জল রঙের পেপার না, এটাকে বলে A4 সাইজের যে কোনো নর্মাল একটা পেপার। তো জাস্ট আমি একটু দিয়ে দিলাম জল রং। আমি হালকাতে কাজ করতে পারবো, কিন্তু তোমরা এটাতে পারবে না। তোমরা এখানে প্যাস্টেল রং, পেন্সিল রং, যে কোনো রং তোমরা ব্যবহার করতে পারো। জল রংটা ইউজ করতে পারো, যেহেতু 3-4-এ পড়ো তোমরা করতে পারো। তো এইটা যেহেতু আমি ব্লু দিয়েছি, এইখানে আমি একটু পার্পেল দিচ্ছি। দেখো আমি কিন্তু এখানে হোয়াইট রাখছি, এক পাশে পার্পেল, সব পাশে কিন্তু না। দেখো একটু হোয়াইট, প্রত্যেকটার মধ্যে আমি একটু হোয়াইট রাখছি। তোমরা এটা হচ্ছে লাইট শেড, এই হোয়াইটটা হচ্ছে লাইট আর পার্পেলটা একটু শেড। তোমরা ওয়াটার কালারে আসলে এটা ওয়াটার কালারের সিস্টেমটা অন্যরকম, স্টেপ বাই স্টেপ দিতে হয়, কিন্তু আমি এটা ওয়ান কালারে করতেছি, তো এই জন্য এখানে একটু কালার দিলাম, এখানে একটু কালার দিলাম। এখন দূরে দূরে একটু আমি গ্রিন দিব, যেহেতু তোমরা ছোট একটু ইয়েলো ইয়েলো ব্যবহার করবে। একটু ইয়েলো রংটা ব্যবহার করবে। তারপরে তোমরা গ্রিন দাও, এই ইয়েলোর সাথে একটু গ্রিন মিক্সড করে দাও। প্যাস্টেল রঙে করবা, তোমরা প্যাস্টেল রঙে করলে সবচেয়ে ভালো হয়। বারবার বলেছি, আমি জল রঙে যেভাবে টানে টানে রংটা হয়ে যাচ্ছে, প্যাস্টেল রঙে একটু সময় লাগবে। তোমরা অবশ্যই প্যাস্টেল রঙে করবে। ঠিক আছে? এই নিচের অংশে আবার আমি, যেহেতু এটা অনেক দূর, এই জন্য আমি একটু ইয়েলো দিয়ে দিব। তোমরা কাছে দূরে এই বিষয়ে কাছের রং, দূরের রং, এগুলো আবার আলাদা একটু গ্রামার আছে, সেগুলো এখন তোমাদের শেখানো কোনো দরকার নাই। তোমরা এখন যা ইচ্ছা তা রং ব্যবহার করবে। ঠিক আছে? তোমরা যখন 6-7-8-এ যাবে, তখন তোমরা কালার, কোনটা ওয়ার্ম কালার, কোনটা কুল কালার, তারপরে কালার পার্সপেক্টিভ,
এগুলো আস্তে আস্তে তোমরা শিখবা। এখন যা মন রং চায় তোমাদের সেই রঙগুলোই ব্যবহার করবে। তবে হ্যাঁ, এতটুকু মনে রাখবে যে কাছের রঙগুলো সবসময় যেই রঙই করো, জল রং, পেস্টেল রং, পেন্সিল রং, কাছের রঙগুলো একটু গাঢ় দিতে চেষ্টা করবে। গাঢ় সবুজ, সবুজ দিলে গাঢ় সবুজ, মানে যেই রংটাই তুমি দাও একটু গাঢ় গাঢ় দিতে চেষ্টা করবে। ঠিক আছে? তাহলে কি হবে, সেই কাছের জিনিসটা স্পষ্ট হয়ে যাবে, আর দূরের রংটা সবসময় হালকা দিতে চেষ্টা করবে। এখানে আমি একটু পানির ওয়াশ দিব। দেখো একটু পানি হয়ে গেছে, আর এখানে একটু বার্নসিনা কালার দিব, একটু ইয়েলো আকার। আসলে ওয়াটার কালার তো আমি করি আর কি, তোমরা পেস্টেল কালারে করবে। দেখো আমি খুব দ্রুত ছবিটা শেষ করলাম, জাস্ট সব কিছু দিয়ে। পরিপূর্ণ ছবিটাই এঁকে দিলাম, জল রঙে করলাম। তোমরা অবশ্যই প্যাস্টেল রঙে করবা, আস্তে আস্তে করবা, তাড়াহুড়া করবা না। ঠিক আছে ছোট্ট বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। আর